আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার আজকে ফার্স্ট একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে। এর আগে আমি কোনোবার ভয়েস দিয়ে রেকর্ড করিনি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্ক্রিনে আপনারা একটা বার্গার দেখতেছেন, এটা আমি গুগল থেকে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এখন আমরা একটা আর্টবোর্ড নিব কন্ট্রোল এন দিয়ে 2000x2400 আর রেজুলেশন 300 রাখবো। তারপর আমরা বার্গারটা এখানে আনবো। আর বার্গারের যে সাইজ আছে এটা আমরা একটু হালকা বাড়াবো এবং একটু অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিব। তারপর একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখানে আমরা একটু ডার্ক ব্রাউন নিতে চাচ্ছি, যাতে এটা যেহেতু ফুড পোস্টার তো এই ক্ষেত্রে এটা একটু মানাবে। একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। তারপর একটু ব্রাশ করব। আমরা হালকা কালারটা নিচ্ছি, এটা একবার ব্রাশ করব। তারপর আমরা ব্লেন্ড অপশনে গিয়ে এটাকে আমরা কালার ডটস দিছি। আমার লাগতেছে এখানে লিনিয়ার ডটস দিলে বেটার লাগবে, দুটোকে রাখলাম। আরেকটা সেম এটা আমি কপি করছি লেয়ারটা, দেখতেছি মানাচ্ছে না, তাই আরেকটা লেয়ার ক্রিয়েট করে আরেকটু ব্রাশের সাইজ আরেকটু ছোট করে আরেকটা কালার করলাম। ওইটাকে আমরা লিনিয়ারে ইউজ করবো ব্লেন্ডিং অপশনে। আর এটা অপোজিটে আমরা রাখবো 60, কারণ এটা একটু ওভার হয়ে যাচ্ছিল তাই। তারপর আরেকটা লেয়ার ক্রিয়েট করছি, ওইটা আমরা বার্গারের উপর অল্টার ইউজ করে মার্কস করে দিছি। কিবোর্ডে অল্টার চেপে দিলে মার্কস হয়ে যাবে। তারপর আমরা বার্গারের উপর ব্রাশ করতেছি হালকা করে। মার্কস করা যেহেতু আছে সেক্ষেত্রে বার্গারের উপরে এটা ব্রাশটা হবে, শুধু দেখতে পাচ্ছেন। আর ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা একটু স্কিনে দিব, কারণ এতে দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার বলতে বার্গারটা একটু ফুটে উঠতেছে। আর আমরা এখন একটা শেপ নিচ্ছি বার্গারের পিছনে ইউজ করার জন্য, যেহেতু খালি খালি দেখাচ্ছে। শেপটা আমরা একটু রাউন্ড করে দিব। এই কর্নারটা ধরলে আপনারা রাউন্ড করতে পারবেন, আমি আবার দেখাচ্ছি। জাস্ট এটা টানবেন, এদিক দিয়ে হয়ে যাবে। আমরা একটু এতটুকু রাখবো। তারপর আমরা একটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো শেপে। এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বার্গার ডুডলস লিখলে হয়ে যাবে। আর আপনারা ফাইলটাও পেয়ে যাবেন কমেন্ট বক্সে। এখানে আমি লিখে দিছি বার্গার ডুডলস, এটা সার্চ করলে এই সেম ব্যাকগ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি আগে একটু ডাউনলোড করে রাখছিলাম, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে ভিডিওতে যদি আমি খুঁজতে চাই। তারপর আমরা এখানে আনছি ব্যাকগ্রাউন্ডটা এবং অল্টার ইউজ করব। ওই শেপটার উপরেই অল্টার ইউজ করে মার্কস করে দিব, আমরা দেখতে পাচ্ছেন। তারপর আমরা শেপটাকে একটু বড় করব সাইডে, যেহেতু বার্গারের সাইজের সাথে এটা মিলাতে হবে তাই। এই তো হয়ে গেল। আমরা একটু রাউন্ড করে দিছি আর অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম ক্যানভাসের সাথে। তারপর এখন আমরা টেক্সট ইউজ করব। আমি এখানে রিলিভ ডেমো নামে একটা ফন্ট ইউজ করছি। রিলিভ ডেমো নামে এখানে একটা আমি ফন্ট ইউজ করছি। এটা হচ্ছে এখানে আমি লিখব এনজয় আওয়ার নিউ বার্গার, এই টেক্সটটা এখানে আমি অ্যাড করব। এখানে আমি দুইটা ফন্ট ইউজ করব ভাবলাম। একটা এখন যেটা দেখতেছেন এটা আমি এই টেক্সটটা রাখবো না, এটা আমি বার্গার টেক্সটটাতে রাখবো ফন্টটা। এটাতে আমি ইউজ করব ক্রিম কেক নামের ফন্টটা ইউজ করব, যেহেতু এটা একটু স্টাইলিশ আছে তাই। তারপর আমরা এনজয় আওয়ার নিউ, এটাতে আমরা বার্গার লিখব। এটাতে ফন্টটা থাকবে রিলিভ ডেমো নামের ফন্টটা, আমরা একটু বড় করে দিব সাইজ। তারপর আমরা একটু এটাতে ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, এটাতে আমরা গ্রেডিয়েন্টে যাব। আমার অলরেডি একটা গ্রেডিয়েন্ট রাখা আছে। এখানে আমি অ্যাঙ্গেলটা ঠিক করব, 90 ডিগ্রি রাখবো। তারপর দেখতেছেন দুইটা কালার এরকম আসবে। আমি একটু লাইট রেড কালারটা একটু বাড়াবো, তাই আমি ডান পাশে একটু সিলেক্ট করে দিলাম।
এখন দেখতে পাচ্ছেন। আর একটু আমি এখানে ড্রপ শেডও ইউজ করব। ড্রপ শেডোতে গিয়ে আমি এখানে হোয়াইট দিব এখানে। একটু দেখতে পাচ্ছেন এখানে হোয়াইটটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ডিস্টেন্স 7 রাখছি আর সাইজ আমি 10 মতো রাখছি। 6 তো দিতে পারেন সাইজ, সমস্যা নেই, এগুলো সেম রাখবেন। ডিস্টেন্স 10 রাখছি, হয়ে গেল। আমরা একটু এটা অ্যালাইনমেন্টটা একটু ঠিক করব। টেক্সট একটু উপরের দিকে তুললাম। আর এনজয় আওয়ার নিউ যেটা সেটা একটু ছোট করব। ছোট করে আমরা বার্গারের উপর করে টেক্সটটা বসাবো, প্লেসমেন্ট করব। এই তো হয়ে গেল মোটামুটি। এখন আমরা একটু এখানে এলিমেন্ট ইউজ করতে হবে আমাদের কিছু, যেহেতু চারপাশে একটু খালি খালি দেখাচ্ছে। আমি এখানে অলরেডি একটা ক্যাপসিকাম স্লাইস নিয়ে রাখছি, ওটা আমি এখানে আনলাম। আপনারা এগুলো গুগলে পেয়ে যাবেন। কিছু আমি সাইটের নাম বলে দিব ইনশাল্লাহ সামনে। আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, ডিজাইন ফিউশন। আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে হয়ে যাবেন। আমি বিভিন্ন ইনফরমেটিভ পোস্টও আমি এখানে করে থাকি আর কি। কোন কোন সাইটে পেয়ে যাবেন এরকম এলিমেন্ট, সবগুলো আমার গ্রুপে পোস্ট করা থাকবে। তো এখানে আমি এটাকে মোশন ব্লার ইউজ করছি ক্যাপসিকামটাতে, যাতে একটু ফোকাস কম হয় তাই। তারপর আমি টমেটো স্লাইস আনলাম। এখানে আমার এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছিল না, তাই করে নিলাম। একটু সাইজটা একটু বড় করব। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, মোশন ব্লারে যাব। ডিস্টেন্সটা আপনারা এখানে যেটা দিচ্ছি আমি ওইটা রাখতে পারেন, বেশি হয়ে গেলে ওভার দেখাবে, তাই এতটুকু রাখলাম। আর একটা অল্টার চেপে ধরে আরেকটা টেনে নিলাম, কপি হয়ে গেল। তারপর এটাকেও সেম করলাম। আর একটা আনলাম যেটাকে আমরা পুদিনা বলি, ওইটা আনলাম। ওইটাকেও সেম আমরা একটু রোটেট করে একটু সাইজ বরাবর রাখবো। ওইটাকে আমরা সেম ব্লার করব, মোশন ব্লারই করব। এটা আমার অলরেডি আরেকবার করেই তো রাখলাম, তাই এটা জাস্ট ক্লিক করলে হয়ে গেল। এই তো। তারপর এখানে একটা অনিয়ন স্লাইস আছে, ওইটাও আমি সেম এখানে বসাবো, মোশন ব্লার ইউজ করবো এটাতে একটু। এটা সাইজ বড় রাখলে মনে হয় ভালো দেখাবে না, আমি এটা ক্যাপসিকামের মতো ছোট করে ফেলবো, তাহলে এটা একটু ভালো দেখাবে। তারপর আরেকটা অনিয়ন সেম কপি করে আমরা বার্গারের পিছনের দিকে বসাবো, এই সাইডে, লেফট সাইডে। কন্ট্রোল কন্ট্রোল সেকেন্ড ব্রেকার ইউজ করলে, সরি ফার্স্ট ব্রেকার ইউজ করলে এখানে আমরা এটা পিছনে যাই লেয়ারটা। তারপর আমরা এদিকে যেহেতু খালি, তাই আমি আরেকটা ক্যাপসিকাম ইউজ করতেছি এখানে। তারপর আমরা বার্গারটা ঠিক আছে, সেটাও ঠিক আছে। আমরা জাস্ট এখানে একটা সিটিএ বাটন ইউজ করব, অর্ডার নাও লিখবো। তারপর একটা ফোন নাম্বার ইউজ করবো এখানে। আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। সেম এটা কপি করে নাম্বারটা আমরা তুলবো। এখন নাম্বারটা লিখলাম। নাম্বারের সাইজটা আমি একটু বড় রাখবো। তারপরে অ্যালাইনমেন্ট করে দিব, শেষ। এতটুকু করলাম আমরা। কারণ আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখে বলবেন আপনাদের কেমন লেগেছে। এবং এটা যেহেতু আমার ফার্স্ট একটা ভিডিও, সেক্ষেত্রে আমার অনেক কিছু ভুল থাকতে পারে, আমার ভয়েসের মধ্যে ভুল থাকতে পারে বা আমার ভিডিও রেকর্ডিং এর মধ্যে ভুল থাকতে পারে। আপনারা আপনাদের সাজেশন অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা এই কাজটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনাদের মতো করে আপনারা প্র্যাকটিস করে আমার গ্রুপে আপলোড করতে পারবেন। আমার গ্রুপের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমার গ্রুপ। লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ডিজাইন ফিউশনে আপনারা আপলোড করতে পারেন এবং অবশ্যই আমাকে মেনশন করবেন কমেন্টে, সেক্ষেত্রে আমি পোস্ট দেখতে পারবো।